ধনী পায়ে পড়ি বাবা বলি যে আপনারে মৃত স্বামী ও গো বাবা ভিক্ষে দিন আমারে আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা। তোমার মৃত স্বামী নিয়ে তুমি কি করবে? ও গো মৃত স্বামী বক্ষে লয়ে বাবা ভাসি বসা করে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে যাবই দেবপুরে। দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো বাবা। এই তোমার ভুল ধারণা বউ। কেন বাবা? চার আগে ওই যে তোমার অশ্লঙ্কা রয়েছে, আরে ওই যে পরনে তোমার রয়েছে লাল রঙের অগ্নিপাস্তি শাড়ি, ওই অগ্নিপাস্তি শাড়ি তোমায় খুলে দিতে হবে বাবা। আমি আপনাকে কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে এই অগ্নিপস্তের শাড়ি আমি আপনার হস্তে তুলে দেবো বাবা। বৌমা বলুন বাবা। আজ যখন তোমার মৃত স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যাবে, আরে বাৎসরে ঢোকার আগামী তোমার স্বামী 300 অঙ্গীকার হয়েছে। সত্যি বাবা। তুমি যা চাইবে আমায় দিতে হবে, একটি কদলি ভেলা আমায় তৈরি করে দিতে হবে। হ্যাঁ বাবা। তবে জানাবো তোমার এই মৃত স্বামীর চেয়ে আমার এই কদলি বিক্ষেপ অনেক বেশি রয়েছে। তুমি যদি উচিত মূল্য দিয়ে নিতে পারো তাহলে আমি ভালো তৈরি করে দিতে পারি। বেশ বাবা, আপনি কিন্তু সময় ভিক্ষে দিন। দেবার মতো তো মূল্য আমার কাছে নেই, যেখান থেকে না কেন আমি ওই কদলি বৃক্ষের মূল্য এনে আমি আপনার হস্তে তুলে দেবো। এই সবই কিছু সময় দিলাম বাবু। ওগো চম্পানগরের বাবা মায়েরা, আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন। আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। ওই আমায় ভিক্ষে নগরবাসী তোমরা ভিক্ষে দাওয়া নগরবাসী তোমরা ভিক্ষে
মুহূর্তে আমি আমার শ্বশুর ঠাকুরের হস্তে তুলে দিই। বৌমা বাবা গো, কদলি গাছের মল্ল এনেছো বৌমা? এনেছি বাবা। তবে দাও বৌমা। এনেন বাবা। আমি এখনই কথা দিয়েছি বৌমা, ওই ভাড়া তৈরি করে গঞ্জরিয়ার ঘাটে ওই ভাড়া যেন শিকল দিয়ে বেঁধে রেখেছি। হ্যাঁ বাবা। শিকল কেটে যদি উজানি নিয়ে যেতে পারো তাহলে আমি জানবো আমার ভর্তিকে তুমি ফিরে আনতে পারবে বৌমা। বেশ বাবা, তাই হবে। এই যে নাও বৌমা, আজ আমার ভর্তকে আমি তোমার হস্তে তুলে দিচ্ছি। ওকে চম্পলানগরে প্রজাবিন্দুগণ মায়েরা উলধ্বনি দাও, বাবারা চধ্বনি দাও, সকলে আশীর্বাদী করো। বৌমা যেন আমার ভর্তকে ফিরে নিয়ে আসতে পারে। বিদায় বাবা, বিদায় হোক। বিদায় বলতে নেই বৌমা, বলে যে ফিরে আসি। আমার শ্বশুরি বাবা গো, ও, ও, আমি চলে যা ভেসে যা